তাহলে সেই সরকারে মদিনা সুন্নাত যেমন নরম নরম কথা বলা, আবার সেই সরকারে মদিনা সুন্নাত হচ্ছে মাঝে মাঝে প্রতিবাদ করে গর্জে ওঠা। এখন প্রশ্ন করতে পারে যে হুজুর আমরা ফিলিস্তিনের বিরুদ্ধেও কি ইসরায়েলের বিরুদ্ধে কি আমরা হুঙ্কার দিব? হ্যাঁ, যদি আমরা সেখানে যেতে না পারি এইখান থেকে আমাদের প্রতিবাদ হবে। ফিলিস্তিনি মুসলমান আমাদের ভাই, আমাদের ভাইয়ের উপরে আঘাত করলে মুসলমানরা বরদাস্ত করতে পারবে? এ জবান খুলে বলুন, পারবে? আমরা তো বারবার বলেছি, ৩৫ বছর যাবত আমরা চিৎকার করে যাচ্ছি, আল্লাহুম্মা তাহহির বাইতাল মুকাদ্দাসি মিন নাজাসিলাহুল, আল্লাহুম্মা তাহহির বাইতাল মুকাদ্দাসি মিন নাজাসিলাহুল। ইহুদিদের থাবা থেকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস রক্ষা করো। আর তারা তো ভাড়াটিয়ে এসেছিল, আগে দেশটা ছিল ফিলিস্তিন, এরপর তারা রোহিঙ্গাদের মতন আমাদেরকে বলেছিল ভাই একটু জায়গা দেয় না, একটু থাকবো, মোটামুটি দিনটা কোনো মতে যায় কিনা, যায় কিনা, যায় কিনা। ৩-৪ দিন পর পর আস্তে আস্তে করে আমাদের থেকে খাবলে খাবলে আমাদের সম্পদগুলো নিয়ে যাচ্ছিল। এরপর তারা নতুন দল তারা জোর করে দেশ গঠন করলো, এটার নাম ইসরায়েল। এবার তারা আমাদের ফিলিস্তিন মুসলমানদেরকে আঘাত করে, আমরা বলেছি আমাদেরকে আঘাত করো, মুসলমান ভাইদেরকে আঘাত করো, কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাত দিবে না। কারণ পৃথিবীর জমিনে ৩টা মসজিদ দামি হয়েছে রাসূলের কদমের কারণে। একটা হচ্ছে লা উকসিমু বিহাদাল বালাদ, একটা হচ্ছে মক্কা। ২ নম্বরে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, সেটা হচ্ছে মদিনা। আর ৩ নম্বরে মেরাজের রজনীতে রাসূলুল্লাহর ডান কদমটা বাইতুল মুকাদ্দাসে রেখেছে। রাসূলুল্লাহর ওই পবিত্র কদম রক্ষা করার জন্য আমরা শুধু ফিলিস্তিনের ভাই না, প্রয়োজন হলে বাংলাদেশ সরকার যদি সুযোগ করে দেয়, প্লেনে প্লেনে গিয়ে আমরা বুকের তারা রক্ত দিব, বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষা করতেই হবে। ডানা তুলে বলো ঠিক কি না? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কথা কি চিন্তা করেছেন যে আমাদেরকে আজকে জঙ্গি বানানো হচ্ছে? আমরা দেখলাম বিভিন্ন চ্যানেলে বলা হচ্ছে ফিলিস্তিনের জঙ্গিরা হামলা করছে। আল্লাহর কসম, মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না, জঙ্গি হতে পারে না। বাংলা ভাই আব্দুর রহমান, এরা মুসলমান নয়, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্টটা মুসলমানদের উপর আক্রমণ করেছে, যাতে করে গোটা পৃথিবী বলতে পারে মুসলমানরা জঙ্গিবাদ। আমরা আজ থেকে কিছু বছর পূর্বে আমরা দেখেছি আইএস নামে একটা জঙ্গি সংগঠন ছিল, তালেবান নামে ছিল আইএস, তালেবান এদের তৈরি করা। এরা চিন্তা করলো টাই শার্ট পান পরে যদি আমরা 147 দিয়ে গুলি করে, মানুষ বলবে এরা আমেরিকানি, এরা ইংল্যান্ডার, এরা জার্মানি, এরা রাশিয়া। একটা কাজ করো, ট্রাইপের নাম, একটা কাজ করো, আমরা সুন্দর করে দাঁড়িয়ে রাখা শুরু করে দাও, জুব্বা গায়ে দাও, মাথার মধ্যে রুমাল দিয়ে, উপরে সুন্দর লাল পিতা দিয়ে আমরা মুসলমানের বেশ ধরে এবার মানুষকে জবাই করে ভিডিও ফুটেজ আমরা অনলাইনে ছেড়ে দিব। মানুষ বলবে এই তো মুসলমান মানে সন্ত্রাস, মুসলমান মানে জবাই করে ফেলে। আল্লাহর শপথ, যেইখানে রাসূল বলেছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার হাত মুখ থেকে অন্য মুসলমান রক্ষা পায়, সেইখানে মুসলমানরা হামলা করে না। মনে রেখো, মুসলমানরা যদি হামলা করতে করতে বুলেট শেষ হয়ে যায়, ড্রোন শেষ হয়ে যায়, আমাদের যদি ড্রোনের মিসাইল শেষ হয়ে যায়, মুসলমানদের এমন একটা বুলেট আছে তোমাদেরকে নাস্তানাবুদ করবে, এটার নাম হচ্ছে আল্লাহু আকবার। ডান হাত তুলে বলো ঠিক কি না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসনদের সামনে গিয়ে গৌর গোবিন্দ বলেছিল তলোয়ার দেখেছ? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলেছিল আল্লাহু আকবার, মসনদ খান খান হয়েছে। পৃথ্বীরাজ আমার খাজা গরিব নওয়াজকে বলেছিল আমি তলোয়ার কামান নিয়ে আসছি, তিনি বলেছিলেন আল্লাহু আকবার, তার মসনদ খান খান হয়েছে। গত বছর কর্ণাটকে আমার বোন মুস্কান আল্লাহু আকবার লায়া জালাসতু কাদিম জামিউল ইলমি কোরআনি হাকিম কাসারান ও আফহামুর রিজালিন মগজে কোরআন রূহে ঈমান জানুদ্দিন হাসতে হবে রাহমাতাল লিল আলামিন। সিদ্দিক আকবর বলে আমি রাসূলুল্লাহর পাশে বসা, আমার নবী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে 2টা হাত তুলিয়ে দিলেন। রাসূল দোয়া করতে লাগলেন, মনে রাখবেন হামারা রাসূল वो रसूल है जिसकी हर दुआ কবুল হয়। এমন একজন রাসূল আমরা পেয়েছি যে হাত তুলতে দেরি হয় আমার আল্লাহ বলে 1 সেকেন্ড দেরি না করে রাসূলুল্লাহর প্রতিটা দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে আমি দেখলাম রাসূলুল্লাহ হাতখানা তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হাদি দাহিয়াতুল কালবি। আল্লাহ মক্কার জমিনে সবচেয়ে সুন্দর পুরুষের নাম হচ্ছে দাহিয়াতুল কালবি, যার চেহারা এত সুন্দর ছিল রমণীরা দেখলে তার জন্য পাগল হয়ে যায়, অনেক টাকা পয়সার মালিক। আল্লাহ দাহিয়াতুল কালবি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আমাদের ইসলাম কত সুন্দর হয়ে যাবে। যুদ্ধক্ষেত্রে তারা টাকা পয়সাগুলা ব্যবহার করে আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। সিদ্দিক আকবর বলো ওয়াল্লাহি বিল্লাহি
আল্লাহে, তিনবার আল্লাহর কসম করে বলে রসুল দোয়া করে হাতটা এখনো নিচের দিকে নামায় নাই। আমরা দেখলাম দাইয়াতুল কলবি হেঁটে হেঁটে রসুল্লাহর হুজরার দিকে আসতে লাগলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার সামনে দাইয়াতুল কলবি এসে বলে, নবী নবী নবী। আমার নবী বলে, দাইয়াতুল কলবি কেন আসলা ইয়া রাসূলুল্লাহ? আমাকে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন, আমাকে কালিমা পড়িয়ে দিন। আমার নবী বলে, তাহলে আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাইয়াতুল কলবি দুরূদ এবার কালিমা শরীফটা পড়ার পরে এবার হাওমাও করে কাঁদতে লাগলো। দাইয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করে। আমার নবী বলে, কেন এত কান্না করো? কালিমা পড়েছ, জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে গিয়েছে। দাইয়াতুল কলবি বলে, নবী আমার কেন জানি মনে হয় আমার বিগত দিনের গুনাহগুলো আল্লাহ মনে হয় মাফ করেন নাই, মাফ করেন নাই, মাফ করেন নাই। বলে, না আমি ওয়াদা করলাম কালিমা যেহেতু পড়েছ মাফ হয়ে গিয়েছে বলে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কেন? ওই দাইয়াতুল কলবি বলে, নবী আপনি যদি জানেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাছিয়া। প্রধান মেহমানের আগমন, সৈয়দ হাসান আল আজহারি হুজুরের আগমন। আহলান সাহলান। তৈবিয়া তাহরিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা গোলাম রাব্বানী কাশিম হুজুরের অসমাপ্ত বক্তব্য শুনবেন। হুজুর কিছুক্ষণ বিশ্রামে যাবেন, ইনশাআল্লাহ হুজুর বিশ্রাম করে মঞ্চে ছিল 10টা পর্যন্ত আলোচনা করব, এরপর আমি রুখসত, এরপর হুজুর আশা করি আল্লামা শেখ হাসান আল আজহারি সাহেব ডাইরেক্ট স্টেজে আসবে। মাশাআল্লাহ ডাইরেক্ট, হ্যাঁ স্টেজে। এই তো আমি অপেক্ষা করছি স্টেজে ডাইরেক্ট। আপনারা বিশৃঙ্খলা করবেন না। এটা যেহেতু মাহফিল, এটা কিন্তু বসেন বসেন। নুরানি মাহফিল, এটা মদিনার মাহফিল। আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, আদবের স্বার্থে বসে পড়েন, আপনারা বসে পড়েন। মানবতার সংগঠন গাফে কমিটি বাংলাদেশ তৈবিয়া তাহরিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের ইন্তজামে আজকে মাহফিল সাজিয়েছি। আপনারা হই হুল্লোড় করবেন না, বিশৃঙ্খলা করবেন না। আপনারা সুন্দরভাবে মাহফিল প্যান্ডেলে বসে পড়ুন। আমার কথা ছিল 10টা, এখানে আমি এখন কি করতাম বলতো? আমার নিউ ওয়াইং 10:30 মাইক করতে হবে। কি 9:30 বাজে মাইক করছে? কি তো 9টা কত? মারহাবা। মনিটর একটু বাড়াইতে বলো। যারা আছে ছোট্ট বাচ্চা ওরা সবাই পেছনে বসে যাও, যাও যাও সবাই বসে যাও। কেমন? মাশাআল্লাহ। এ বাচ্চো উধার মে बैठ जाइए, ওইদিকে বসে যাও। এ ছোট্ট মামুনি তোমরা বসো। মাশাআল্লাহ। একদম কোনো বাবু বসো বসো, একদম কোনো আওয়াজ হবে না। আওয়াজ হলে কিন্তু খবর আছে। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি বলতে চাচ্ছিলাম রসুল সমাজ সংস্কার করেছেন যে যেই নারীদেরকে, যে কন্যা সন্তানদেরকে মাটির নিচে ফুতে ফেলা হতো, সরকারে মদিনা এদেরকে সম্মান দিয়েছেন। সরকারে মদিনা এমন একজন নবী, হামারা নবী ও নবী হে জিসকি হার দোয়া কবুল হয়। আমার নবী এমন একজন নবী যে হাত তুলতে দেরি হয় আল্লাহ কবুল করতে 1 সেকেন্ড দেরি হয় না। একটু জবান খুলে বলি সুবহান, আর একটু জবান খুলে সুবহানাল্লাহ। যুবক আমার পর্দানিসীন মা বোনেরা, আমি যেই কথাটি বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব সরকারে মদিনা হাত তুলে দাইয়াতুল জন্য, দাইয়াতুল কলবির জন্য দোয়া করলেন। আমার নবী এবার হাতটা নামালেন, দাইয়াতুল কলবির সামনে এসে কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরের কান লাগাবেন, এক ফোঁটা চোখের পানি হয়তো বা জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানাতে পারে। দাইয়াতুল কলবি বলে, আমি কালিমা পড়ার পর আর হাওমা করে কাঁদতে লাগলাম। আমার নবী বলে, দাইয়াতুল কলবি কালিমা পড়িয়ে দিলাম, জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে গেল। আমি রাসূল যেহেতু আমার জবান দিয়ে বলেছি 100% তুমি নিষ্পাপ হয়ে গেলা, এখন কেন কান্না করো? দাইয়াতুল কলবি বলি, ইয়া রাসূলুল্লাহ আমার কেন জানি মনে হয় আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমার গুনাহগুলো মাফ করবেন নাকি? আমার রাসূল বলে, ডিক্লেয়ার করলাম। দাইয়াতুল কলবি কান্না বন্ধ করে না, কান্নার স্পিড আরো বাড়িয়ে দিল। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, দাইয়াতুল কলবি না কেঁদো না, এমন কি পাপ করেছো যে পাপের কারণে তোমাকে ক্ষমা করে দেওয়ার পরে বিশ্বাস করতে পারো না? ইয়া রাসূলুল্লাহ আমি যদি সেই গুনার কথা বলি
আপনি আমার দরবার থেকে ধিক্কার দিয়ে বের করে দিবেন। আমার নবী না, আমি নবী এসেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের কাছে আসলে জীবনও ধিক্কার হয় না। তুমি বলো না। দায়াতুল কালবি বলে, নবী আমি কেন আরো কান্না করে, আমি কত বড় পাপ করেছো নবী, তাহলে একটু শুনুন না। আমি আমার স্ত্রীর সাথে মিলন করলাম, মিলন করার 6 দিন পরে আমি ব্যবসায়িক কাজে সিরিয়ার মধ্যে চলে গেলাম। আমি 2 বছর পরে ঘরে এসে দেখি আমার ঘরে পুটপুটে একটা কন্যা সন্তান দেখা যায়। দেখার সাথে সাথে আমার মাথার রক্ত গরম হয়ে গেল। কন্যা সন্তান আমি সহ্য করতে পারি না, জাহিলা যুগকে সহ্য করতে পারি না। আমি যখন মেয়েটার দিকে দৌড়াচ্ছিলাম, গলায় টিপ দিয়ে এখন মেরে ফেলবো, আমি সামনে যাওয়ার সাথে সাথে আমার মেয়েটা একটা মুচকি হাসি বলে আব্বু বলে একটা ডাক দিয়ে আমার কপালে যখন চুমা খেলো, আমি মায়া আর কন্ট্রোল করতে পারলাম না। আমার মেয়েটাকে আর মারলাম না। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়। আল্লাহর নবী গো, নবী আমার যখন 6টা বছর চলে গেল, আমার মেয়ের যখন অঙ্গ পতঙ্গ গুলা বড় হতে শুরু করলো, এবার আশেপাশের যুবকরা আমার মেয়ের শরীরের ভিতরে শকুনের মতো হাত দেয়, তারা বুকে হাত দেয়, তারা পায়ে হাত দেয়, তার লজ্জাস্থানে হাত দেয়। প্রত্যেকদিন এসে এসে আমার কাছে বিচার চাই, 1 দিন 2 দিন কন্ট্রোল করতে পারে, কিন্তু প্রত্যেকদিন তো আর সহ্য করতে পারি না। একদিন চিন্তা করলাম এই কন্যা সন্তানের কারণে রাতের বেলায় ঘুমাতে পারি না, আবার দিনের বেলা হাঁটতে পারে না, আর সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, একদিন ওয়াইফকে বললাম তুমি তোমার কন্যাকে সাজিয়ে দাও, আমি দাওয়াত খাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আমি মরুভূমিতে হাঁটতে লাগলাম। আমি হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যখানে গিয়ে আমার কোমর থেকে একখানা রশি আর একখানা চুরি যখন আমি বের করলাম, আল্লাহর নবী বলে, দায়াতুল কালবি আর বলতে হবে না, বোঝা গিয়েছে তুমি তোমার মেয়েকে এখন জবাই করে ফেলবা না। নবী জবাই করলো তো হয়ে যেত, আমি জবাই না করে সে ছুরি দ্বারা মরুভূমির মধ্যখানে আমি আস্তে আস্তে গর্ত করতে লাগলাম। আমি গর্ত করলাম, গর্ত যখন আমার কোমর পর্যন্ত হলো, আমার মেয়ে আমার দিকে মুস্কি মুস্কি হেসে বলে, বাবা মরুভূমির মধ্যখানে গর্ত কেন করো তুমি, কি কারণে করো বাবা, তোমার কপালে ঘাম চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা তার জামার একটা সাইড দিয়ে আমার ঘামগুলো মুছে দেয় আর বলে, বাবা কেন তুমি গর্ত করো, কিন্তু আমার মেয়ে তো বুঝতে পারছে না, একটু পরে তাকে গর্তের ভিতরে আমি ধাক্কা দিয়ে ফেলে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত করতে করতে এবার বুক পর্যন্ত যখন হলো, আমার মেয়ে আবার মাঝে মাঝে কপালে চুমা খায়, এত কষ্ট আমার সহ্য হয় না, বাবা কেন তুমি গর্ত করো। আমি গর্ত থেকে উঠার পরে নবী আমি আমার মেয়ের কোমরের মধ্যে এত জোরে একটা লাথি মারলাম, আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে চিৎকার করতে লাগলো, বাবা আমার গর্তের মধ্যে পড়ে গেলাম, বাবা আমার হাতটা দাও, আমি তোমার হাতটা ধরে গর্ত থেকে উঠতে চাই নবী। আমি আমার মেয়ের কোনো কথা না শুনে আমি মাটি ফেলতে শুরু করলাম, মাটি ফেলতে ফেলতে আমার মেয়ের কোমর পর্যন্ত যখন আসলো, আমার মেয়ে আমাকে বলে, বাবা আমার এমন কি অপরাধ, এমন কি অন্যায় করেছে তুমি আমাকে মাটি চাপা দিচ্ছ। নবী আমি কোনো কথা না বলে মাটি ফেলতে ফেলতে যখন গলা পর্যন্ত আসলো, আমি দেখলাম আমার মায়ের 2 কান দিয়ে রক্তগুলো টপ টপ করে বের হচ্ছে, রক্তগুলো টপ টপ করে বের হচ্ছে। আমার মেয়ে বলে, বাবা আমি যদি জানতাম তুমি এত নিষ্ঠুর, জিন্দিগিতে তোমাকে বাবা বলে ডাকতাম না, কপালের ঘাম পর্যন্ত গুলো মুছে দিতাম না। আমার নবী চোখের পানিগুলো জর্জর করে কাঁদতে শুরু করলো। দায়াতুল কালবি বলে, নবী এবার মাটি দিতে দিতে আমার মেয়ের যখন আমি জামি পর্যন্ত গলা পর্যন্ত নিয়ে আসলাম, আমার মেয়ের 2টা চোখ মার্বেলের মতো ঠাস করে বের হয়ে গেল। আমি দেখলাম মেয়ের জিহ্বাটা মুখ থেকে আস্তে আস্তে করে বের হয়ে যায়। আমার নবী বলে, এত নিষ্ঠুর কিভাবে হলো ইয়া রাসূলুল্লাহ। এই দৃশ্য দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি 2টা পাথর দিয়ে মেয়ের মাথার মধ্যে এত জোরে দাম করে বাড়ি দিয়েছিলাম, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমার নবী কাঁদতে শুরু করলে, এত নিষ্ঠুর তুমি হতে পারলা, যা দায়াতুল কালবি, এত নিষ্ঠুর হওয়ার পরও তখন তুমি কালিমা পড়েছ, তোমাকে ডিক্লেয়ার করে নিষ্পাপ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। দায়াতুল কালবি বলে, নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আপনি মনে করেছেন একজন কন্যা সন্তান আমি জীবন্ত ফুটে পেরেছি, এই জন্য আমি কান্না করছি, আমাকে ক্ষমা করে দিয়েছেন। এমনটা যদি হতো নবী আমি কান্না করতাম না। কিন্তু নবী আমার অপরাধ কেমন ছিল জানেন নবী, আমি 27টা বিবাহ করেছি, আমার 27 জন স্ত্রীর ঘরে আমার 71 জন কন্যা সন্তান ছিল। এই একটা মেয়েকে আমি যেমন ভাবে মেরেছি, বাকি 71 মেয়েটাকে আমি এমন ভাবে জ্যান্ত অবস্থায় ফুটে ফেলেছি। আমার নবী কান্না করে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলল,
বলল এত নিষ্ঠুর কিভাবে হলা, এত নিষ্ঠুর কিভাবে হলা? দাইয়াতুল কালবি তারপর তোমাকে ডিক্লেয়ার করে দিলাম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহার সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামাত বোদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো ওয়ে জামে। নবী আমার বলে দাইয়াতুল কালবি যাও, জাইলিয়া যুগের মধ্যে যেই নারীকে মাটির নিচে জ্যান্ত ফুতে ফেলতে আজকে সেই নারীর কদম নিচে আমি ডিক্লেয়ার করলাম জান্নাত জান্নাত। আর সেই দিন থেকে নারীদেরকে মারা আমার আল্লাহ হারাম করে দিয়ে আমার নবীর মাধ্যমে এই নিকৃষ্ট সমাজকে আদর্শিক সমাজ বানিয়ে দিয়েছে। কি জবান খুলে বলে সুবহান। পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। ঠিক না ঠিক না বলো না? পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো মালিক নয়। ও সে ঘরে খানাজার জমিদারি আমি পাই না তাকার হুকুম জারি। ও সে ঘরে খানাজার জমিদারি আমি পাই না তাকার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। এই দুনিয়া সব পড়ে রবে। এই আব্দুল কাদের সাহেব, তুমি আজকে কি নিয়ে আসছো ভাইয়া? তুমি তো ভাইরাল, তোমার ফেসবুকে ইন্টারনেটে দেখা যায় আলেম ওলামারা আমার খুব ভালো লাগে। রসুল বলেছেন ভিক্ষা বৃত্তি রসুলের কাছে পছন্দ না। রসুলের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভালোবাসার একটা জিনিস ছিল ইনকাম। রসুল যেইখান থেকে করতেন এটা হচ্ছে রসুল ছিলেন তাজের, রসুল ছিলেন ব্যবসায়ী। আজকে আব্দুল কাদের ভাই অন্ধ হওয়ার পরে যেই কোনো মানুষের কাছে হাত পাতলেই কিন্তু টাকা পাবে। অন্ধ, তার দুইটা চোখ নাই, সে ব্লাইন্ড, সে অন্ধকার, কিন্তু সে ভিক্ষা না করে আজকে এই মুহূর্তে ব্যবসায় হাত দিয়েছে। এতে কি আমরা খুশি নাকি বেজার? না একটু জবান খুলে খুশি না বেজার? আজকে আপনাদের মাঝে কি কি নিয়ে আসছো? টুপি না? টুপি এবং পপকর্ন নিয়ে আসছে। আমি যদি 2টা মিনিট কষ্ট আপনাদেরকে দেই, সে যদি ভিক্ষা করছে না, রসুলের সুন্নত পালন করছে, ব্যবসা করছে, সেই জন্য সে যদি আপনাদের সামনে পপকর্নগুলো আর টুপিগুলো নিয়ে 2-1 ভাইয়ে যায়, 2টা মিনিট যদি কষ্ট হয়, তাহলে এই মাহফিলের সরকারের মদিনার একটা সুন্নত আমাদের মাঝে আদায় হয়ে গেল। হয়তো বা এই মাহফিলের এই কর্মটাই সরকারের মদিনা খুশি রাজি হয়ে যেতে পারে। আপনাদেরকে খুব কষ্ট হয়ে যাবে, খুব খারাপ লেগে যাবে। তাহলে 2-3 জন ভাই ইয়ং জেনারেশন দাঁড়াও তো, ওর এই যে পপকর্ন এবং টুপি আছে, তোমরা দাঁড়াও, তোমরা 2জন দাঁড়াও, মাশাআল্লাহ তোমরা দাঁড়াও, সামনে দাঁড়াও আছি ইয়ং, তোমরা 2জন দাঁড়াও কষ্ট করে একটু। ওর টুপি আর আমরা একটু মোহাম্মদ একটা জিকির করবো, কেমন? হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ। এই পপকর্ন কত করে? পপকর্ন 12 টাকা, যদি পারেন 15 টাকা একটু বাড়াই দিবেন। আর টুপি বিপি 20 রুপি, বুঝছেন? 20 টাকা আপনার দিবেন টুপি, যদি পারেন নিবেন। ঘরের মধ্যে ছোট্ট বাচ্চাদের জন্য পপকর্ন নেবেন, টুপি 2-1টা স্পেশাল রাখলেন, কি এমন তেমন আসলে লাগে না, সেই জন্য আপনারা চেষ্টা করবেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জপ লা ইলাহা अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुप के पढ़ती थी अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या छुप के पढ़ती थी बहन जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल उमर के बोल उठा ला इलाहा इल्लल्लाह बोलो हस्बी ला इलाहा इल्लल्लाह बोलो हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा সত্যিকার অর্থে বলুন এই গজলটাকে খুব বেশি খারাপ লেগেছে তাহলে ছোট্ট মোবাইলের হাতে এইসব গজল না দিয়ে কি মোটু পাতলু নাকি আছে নাকি এরকম মোটু পাতলু কার্টন টাটন কি আপনারা বাচ্চাদের হাতে দেন এইগুলা না দিলে পোলা বাইনে খেতে চায় না হুজুর পড়তে চায় না নাস্তা খায় না এইগুলা না দিয়ে ছোট্ট বাচ্চাদের হাতে জিকিরগুলা দিবেন অন্তরে আল্লাহর রহমত হবে ওই দিন দেখলাম ছোট্ট একটা মেয়ে তার মাকে নিয়ে গাচ্ছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্তকাল অবিরত চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো ছোট্ট বাচ্চার ব্রেন হচ্ছে কম্পিউটার থেকে আর স্পিড 3-4 বার শুনলে মুখস্থ হলে একদিন ছোট্ট বাচ্চাটা মায়ের পাশে দাঁড়িয়ে বলবে আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো সন্তানের জবানে যখন মায়ে কথা বলবে চোখের পানি ধরে রাখতে পারবে না কি দিচ্ছি আমরা আজকে কার্টুন নাচ গান না দিয়ে দেখলাম ছোট্ট বাচ্চা ভাই এবং বোন দুইজনে মারামারি করে একটা গজল লাগে যাওয়ার পরে মারামারি বন্ধ আমরা দুবাই বোন মা বাবার দুনয়ন সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন ভাইয়া তুমি অনেক ভালো থেকো আপু তুমি আমায় আদরে রেখো কি দারুণ গজল ছোট্ট বাচ্চা তার মাকে বলে তুমি যখন জাগো ফজর হলে আমাকে মা কেন না জাগা ছোট্ট বাচ্চা বলে মা সকালবেলায় তুমি ঘুম থেকে উঠে আমাকে ডাকো না কেন আমরা বলি বাচ্চাটা একটু ঘুমা গালটা একটু ফুলা টুলা দিয়ে উঠবে একটু আস্তে স্বাস্থ্য মোটা কাটা হবে ঠিক না কিন্তু ছোট্ট বাচ্চাটা আস্তে দাঁড়াও ছোট্ট বাচ্চারা তার মাকে বলে তুমি যখন জাগো ফজর হলে আমাকে মা কেন না জাগাও তোমার মতলবটা কি মাগো বলো তো দেখি তোমার মতলবটা কি মাগো বলো তো দেখি জান্নাতে কি একাই যেতে চাও সুবহানাল্লাহ তাই হাদিয়া উঠছে মাশাআল্লাহ হাদিয়া উঠছে রব্বুল আলামিন কবুল করুক
আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের থেকে, কারণ আমি মাহফিল কমিটির ভাইদের সাথে কথা ছিল 10টা পর্যন্ত আলোচনা করব, কারণ আমি আরেক জায়গায় ওয়াদাবদ্ধ। এখন কানে হাত দিয়ে কেবল ওয়াজ করলে হবে না, যদি আমার ওয়াদার আমি সঠিকভাবে ঠিক রাখতে না পারি তাহলে আমি মুনাফিকের কাতারে পড়ে যাব। এই জন্যে আমার খুব লেট হয়ে যাচ্ছে। আজহারি ভাই ঢোকার সময় আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম ওনাকে নিয়ে আসার জন্য, আপনারা যেহেতু আনেন নাই আমার এখানে কিছু করার থাকছে না। আসুন নবীকে আমরা একটু প্রাণ বড় সালাম দিই, ইয়া নবী সালাম। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা কালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব। আল্লামা সৈয়দ হাসান আজহারী হুজুর কেবলা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন, ইনশাআল্লাহ হুজুর এক্ষুনি তাকরীর শুরু করবেন। হ্যালো, ইয়া আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সেই সরকারে মদিনা সুন্নত যেমন নরম নরম কথা বলা, আবার সেই সরকারে মদিনা সুন্নত হচ্ছে মাঝে মাঝে প্রতিবাদ করে গর্জে ওঠা। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা ফিলিস্তিনের বিরুদ্ধেও কি ইসরায়েলের বিরুদ্ধে কি আমরা হুঙ্কার দিব? হ্যাঁ, যদি আমরা সেইখানে যেতে না পারি এইখান থেকে আমাদের প্রতিবাদ হবে। ফিলিস্তিনি মুসলমান আমাদের ভাই, আমাদের ভাইয়ের উপরে আঘাত করলে মুসলমানরা বরদাস্ত করতে পারবে? এ জবান খুলে বলুন, পারবে? আমরা তো বারবার বলেছি, 35 বছর যাবত আমরা চিৎকার করে যাচ্ছি, আল্লাহুম্মা তাহহির বাইতাল মুকাদ্দাসি মিন নাজাসিলাহুল, আল্লাহুম্মা তাহহির বাইতাল মুকাদ্দাসি মিন নাজাসিলাহুল। ইহুদিদের থাবা থেকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস রক্ষা করো। আর তারা তো ভাড়াটি এসেছিল, আগে দেশটা ছিল ফিলিস্তিন, এরপর তারা রোহিঙ্গাদের মতন আমাদেরকে বলেছিল ভাই একটু জায়গা দেয় না, একটু থাকবো, মোটামুটি দিনটা কোনো মতে যায় কিনা 3-4 দিন পর পর আস্তে আস্তে করে আমাদের থেকে খাবলে আমাদের সম্পদগুলো নিয়ে যাচ্ছিল। এরপর তারা নতুন দল তারা জোর করে দেশ গঠন করলো, এটার নাম ইসরায়েল। এবার তারা আমাদের ফিলিস্তিন মুসলমানদেরকে আঘাত করে, আমরা বলেছি আমাদেরকে আঘাত করো, মুসলমান ভাইদেরকে আঘাত করো, কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাত দিবে না। কারণ পৃথিবীর জমিনে 3টা মসজিদ দামি হয়েছে রাসূলের কদমের কারণে। একটা হচ্ছে লা উকসিমু বিহাদাল বালাদ, একটা হচ্ছে মক্কা। 2 নম্বরে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, সেটা হচ্ছে মদিনা। আর 3 নম্বরে মেরাজের রজনীতে রাসূলুল্লাহর ডান কদমটা বাইতুল মুকাদ্দাসে রেখেছে। রাসূলুল্লাহর ওই পবিত্র কদম রক্ষা করার জন্য আমরা শুধু ফিলিস্তিনের ভাই না, প্রয়োজন হলে বাংলাদেশ সরকার যদি সুযোগ করে দেয় প্লেনে গিয়ে আমরা বুকের তারা রক্ত দিব, বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষা করতেই হবে। ডানা তুলে বলো ঠিক কি না? আমার ভাইরা কথা কি চিন্তা করেছেন যে আমাদেরকে আজকে জঙ্গি বানানো হচ্ছে? আমরা দেখলাম বিভিন্ন চ্যানেলে বলা হচ্ছে ফিলিস্তিনের জঙ্গিরা হামলা করছে। আল্লাহর কসম, মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না, জঙ্গি হতে পারে না। বাংলা ভাই আব্দুর রহমান, এরা মুসলমান নয়, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্টটা মুসলমানদের উপর আক্রমণ করেছে, যাতে করে গোটা পৃথিবী বলতে পারে মুসলমানরা জঙ্গিবাদ। আমরা আজ থেকে কিছু বছর পূর্বে আমরা দেখেছি আইএস নামে একটা জঙ্গি সংগঠন ছিল, তালেবান নামে ছিল আইএস, তালেবান এদের তৈরি করা। এরা চিন্তা করলো টাই শার্ট পান পরে যদি আমরা 147 দিয়ে গুলি করে, মানুষ বলবে এরা আমেরিকানি, এরা ইংল্যান্ডার, এরা জার্মানি, এরা রাশিয়া। একটা কাজ করো, ট্রাইপের নাম, একটা কাজ করো, আমরা সুন্দর করে দাঁড়িয়ে রাখা শুরু করে দাও, জুব্বা গায়ে দাও, মাথার মধ্যে রুমাল দিয়ে, উপরে সুন্দর লাল পিতা দিয়ে আমরা মুসলমানের বেশ ধরে এবার মানুষকে জবাই করে ভিডিও ফুটেজ আমরা অনলাইনে ছেড়ে দিব। মানুষ বলবে এই তো মুসলমান মানে সন্ত্রাস, মুসলমান মানে জবাই করে ফেলে। আল্লাহর শপথ, যেইখানে রাসূল বলেছে মান সালিমাল মুসলিমুনা
মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার হাত মুখ থেকে অন্য মুসলমান রক্ষা পায়, সেইখানে মুসলমানরা হামলা করে না। মনে রেখো, মুসলমানরা যদি হামলা করতে করতে বুলেট শেষ হয়ে যায়, ড্রোন শেষ হয়ে যায়, আমাদের যদি ড্রোনের মিসাইল শেষ হয়ে যায়, মুসলমানদের এমন একটা বুলেট আছে তোমাদেরকে নাস্তানাবুদ করবে, এটার নাম হচ্ছে আল্লাহু আকবার। ডান হাত তুলে বলো ঠিক কি না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসনদের সামনে গিয়ে গৌর গোবিন্দ বলেছিল তলোয়ার দেখেছ? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলেছিল আল্লাহু আকবার, মসনদ খান খান হয়েছে। পৃথ্বীরাজ আমার খাজা গরিব নওয়াজকে বলেছিল আমি তলোয়ার কামান নিয়ে আসছি, তিনি বলেছিলেন আল্লাহু আকবার, তার মসনদ খান খান হয়েছে। গত বছর কর্ণাটকে আমার বোন মুস্কান আল্লাহু আকবার লায়া জালাসতু কদিম জামিউল ইলমি কোরআনি হাকিম কাসারান ও আফহামুর রিজালিন মগজে কোরআন রূহি ঈমান জানুদ্দিন হাসতে হবে রাহমাতাল লিল আলামিন। সিদ্দিক আকবর বলে আমি রাসূলুল্লাহর পাশে বসা, আমার নবী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দুইটা হাত তুলিয়ে দিলেন। রাসূল দোয়া করতে লাগলেন, মনে রাখবেন হামারা রাসূল वो रसूल है जिसकी हर দোয়া কবুল হয়। এমন একজন রসুল আমরা পেয়েছি যে হাত তুলতে দেরি হয় আমার আল্লাহ বলে 1 সেকেন্ড দেরি না করে রসুল্লাহর প্রতিটা দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে আমি দেখলাম রাসূলুল্লাহ হাতখানা তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হদি দাহিয়াতুল কালবি। আল্লাহ মক্কা জমিনে সবচেয়ে সুন্দর পুরুষের নাম হচ্ছে দাহিয়াতুল কালবি, যার চেহারা এত সুন্দর ছিল রমণীরা দেখলে তার জন্য পাগল হয়ে যায়, অনেক টাকা পয়সার মালিক। আল্লাহ দাহিয়াতুল কালবি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আমাদের ইসলাম কত সুন্দর হয়ে যাবে। যুদ্ধক্ষেত্রে তারা টাকা পয়সাগুলা ব্যবহার করে আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। সিদ্দিক আকবর বলো ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহে 3 বার আল্লাহর কসম করে বলে রসুল দোয়া করে হাতটা এখনো নিচের দিকে নামায় নাই। আমরা দেখলাম দাহিয়াতুল কলবি হেঁটে হেঁটে রসুল্লাহর হুজরার দিকে আসতে লাগলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার সামনে দাহিয়াতুল কলবি এসে বলে নবী নবী নবী। আমার নবী বলে দাহিয়াতুল কলবি কেন আসলা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন, আমাকে কালিমা পড়িয়ে দিন। আমার নবী বলে তাহলে আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। দাহিয়াতুল কলবি দুরূদ এবার কালিমা শরীফটা পড়ার পরে এবার হাওমা করে কাঁদতে লাগলো। দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করে। আমার নবী বলে কেন এত কান্না করো? কালিমা পড়েছ, জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে গিয়েছে। দাহিয়াতুল কলবি বলে নবী আমার কেন জানি মনে হয় আমার বিগত দিনের গুনাহগুলো আল্লাহ মনে হয় মাফ করেন নাই, মাফ করেন নাই, মাফ করেন নাই। বলে না আমি ওয়াদা করলাম কালিমা যেহেতু পড়েছ মাফ হয়ে গিয়েছে বলে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কেন? ওই দাহিয়াতুল কলবি বলে নবী আপনি যদি জানেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাছিয়া। প্রধান মেহমানের আগমন, সৈয়দ হাসান আল আজহারি হুজুরের আগমন, আহলান সাহলান। তৈবিয়া তাহরিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা গোলাম রাব্বানী কাশিম হুজুরের অসমাপ্ত বক্তব্য শুনবেন। হুজুর কিছুক্ষণ বিশ্রামে যাবেন, ইনশাআল্লাহ হুজুর বিশ্রাম করে মঞ্চে 10টা পর্যন্ত আলোচনা করব, এরপর আমি রুখসত, এরপর হুজুর আশা করি আল্লামা শেখ হাসান আল আজহারি সাহেব ডাইরেক্ট স্টেজে আসবে। মাশাআল্লাহ ডাইরেক্ট, হ্যাঁ স্টেজে। এই তো আমি অপেক্ষা করছি স্টেজে ডাইরেক্ট। আপনারা বিশৃঙ্খলা করবেন না, এটা যেহেতু মাহফিল, এটা কিন্তু নুরানি মাহফিল, এটা মদিনার মাহফিল। আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আদবের স্বার্থে বসে পড়েন, আপনারা বসে পড়েন। মানবতার সংগঠন গাফে কমিটি বাংলাদেশ তৈরি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের হেদায়েতে আমি সাজিয়েছি। আপনারা হই হুল্লোড় করবেন না, বিশৃঙ্খলা করবেন না, আপনারা সুন্দরভাবে মাহফিল প্যান্ডেলে বসে পড়ুন। আমার কথা ছিল 10টা, এখানে আমি এখন কি করতাম বলতো, আমার নিউ ওয়ারিং 10:30 মাইক করতে হবে। কি 9:30 বাজে মাইক করছে, কি তো 9টা কত মারহাবা।
মনিটর একটু বাড়াইতে বলো। যারা আছে ছোট্ট বাচ্চা ওরা সবাই পিছনে বসে যাও, যাও যাও, সবাই বসে যাও। কেমন মাশাআল্লাহ। এ বাচ্চো উধার মে बैठ जाइए, ওদিকে বসে যাও। এ ছোট্ট মামুনি তোমরা বসো। মাশাআল্লাহ, একদম কোনো বাবু বসো বসো, একদম কোনো আওয়াজ হবে না। আওয়াজ হলে কিন্তু খবর আছে। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি বলতে চাচ্ছিলাম রসুল সমাজ সংস্কার করেছেন যে যেই নারীদেরকে, যে কন্যা সন্তানদেরকে মাটির নিচে ফুতে ফেলা হতো, সরকারে মদিনা এদেরকে সম্মান দিয়েছেন। সরকারে মদিনা এমন একজন নবী, হামারা নবী ও নবী হে জিসকি হার দোয়া কবুল হ্যায়। আমার নবী এমন একজন নবী যে হাত তুলতে দেরি হয় আল্লাহ কবুল করতে একটা সেকেন্ড দেরি হয় না। একটু জবান খুলে বলি সুবহান, আর একটু জবান খুলে সুবহান আল্লাহ। যুবক আমার পর্দানিসীন মা বোনেরা, আমি যেই কথাটি বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব সরকারে মদিনা হাত তুলে দাইয়াতুল জন্য, দাইয়াতুল কলবির জন্য দোয়া করলেন। আমার নবী এবার হাতটা নামালেন, দাইয়াতুল কলবির সামনে এসে কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে কান লাগাবেন, এক ফোঁটা চোখের পানি হয়তো বা জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানাতে পারে। দাইয়াতুল কলবি বলে, আমি কালিমা পড়ার পর আর হাওমা করে কাঁদতে লাগলাম। আমার নবী বলে, দাইয়াতুল কলবি কালিমা পড়িয়ে দিলাম, জিন্দিগির গুনাহগুলো মাফ হয়ে গেল। আমি রসুল যেহেতু আমার জবান দিয়ে বলেছি 100% তুমি নিষ্পাপ হয়ে গেলা, এখন কেন কান্না করো? দাইয়াতুল কলবি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কেন জানি মনে হয় আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমার গুনাহগুলো মাফ করবেন নাকি? আমার রাসূল বলে, ডিক্লেয়ার করলাম। দাইয়াতুল কলবি কান্না বন্ধ করে না, কান্নার স্পিড আরো বাড়িয়ে দিল। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, দাইয়াতুল কলবি না কেঁদো না, এমন কি পাপ করেছো যে পাপের কারণে তোমাকে ক্ষমা করে দেওয়ার পরে বিশ্বাস করতে পারো না? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই গুনার কথা বলি আপনি আমার দরবার থেকে ধিক্কার দিয়ে বের করে দিবেন। আমার নবী না, আমি নবী এসেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের কাছে আসলে জীবনও ধিক্কার হয় না, তুমি বলো না। দাইয়াতুল কলবি বলে, নবী আমি কেন আরো কান্না করে, আমি কত বড় পাপ করেছো নবী, তাহলে একটু শুনুন না। আমি আমার স্ত্রীর সাথে মিলন করলাম, মিলন করার 6 দিন পরে আমি ব্যবসায়িক কাজে সিরিয়ার মধ্যে চলে গেলাম। আমি 2 বছর পরে ঘরে এসে দেখি আমার ঘরে পুটপুটে একটা কন্যা সন্তান দেখা যায়। দেখার সাথে সাথে আমার মাথার রক্ত গরম হয়ে গেল। কন্যা সন্তান আমি সহ্য করতে পারি না, জাহিলা যুগকে সহ্য করতে পারি না। আমি যখন মেয়েটার দিকে দৌড়াচ্ছিলাম, গলায় টিপ দিয়ে এখন মেরে ফেলবো, আমি সামনে যাওয়ার সাথে সাথে আমার মেয়েটা একটা মুস্কি হাসি বলে আব্বু বলে একটা ডাক দিয়ে আমার কপালে যখন চুমা খেলো, আমি মায়া আর কন্ট্রোল করতে পারলাম না, আমার মেয়েটাকে আর মারলাম না। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়। আল্লাহর নবী গো নবী আমার যখন 6টা বছর চলে গেল, আমার মেয়ের যখন অঙ্গ পতঙ্গগুলা বড় হতে শুরু করলো, এবার আশেপাশের যুবকরা আমার মেয়ের শরীরের ভিতরে শকুনের মতো হাত দেয়, তার বুকে হাত দেয়, তার পায়ে হাত দেয়, তার লজ্জাস্থানে হাত দেয়। প্রত্যেক দিন এসে এসে আমার কাছে বিচার চাই, 1 দিন 2 দিন কন্ট্রোল করতে পারে, কিন্তু প্রত্যেক দিন তো আর সহ্য করতে পারি না। একদিন চিন্তা করলাম এই কন্যা সন্তানের কারণে রাতের বেলায় ঘুমাতে পারি না, আবার দিনের বেলা হাঁটতে পারে না, আর সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, একদিন ওয়াইফকে বললাম তুমি তোমার কন্যাকে সাজিয়ে দাও, আমি দাওয়াত খাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আনে মরুভূমিতে হাঁটতে লাগলাম। আমি হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যখানে গিয়ে আমার কোমর থেকে একখানা রশি আরেকখানা চুরি যখন আমি বের করলাম, আল্লাহর নবী বলে, দাইয়াতুল কলবি আর বলতে হবে না, বোঝা গিয়েছে তুমি তোমার মেয়েকে এখন জবাই করে ফেলবা না। নবী জবাই করলো তো হয়ে যেত, আমি জবাই না করে সে ছুরি দ্বারা মরুভূমির মধ্যখানে আমি আস্তে আস্তে গর্ত করতে লাগলাম। আমি গর্ত করলাম, গর্ত যখন আমার কোমর পর্যন্ত হলো, আমার মেয়ে আমার দিকে মুস্কি মুস্কি হেসে বলে, বাবা মরুভূমির মধ্যখানে গর্ত কেন করো তুমি, কি কারণে করো বাবা? তোমার কপালে ঘাম চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা তার জামার একটা সাইড দিয়ে আমার ঘামগুলো মুছে দেয় আর বলে, বাবা কেন তুমি গর্ত করো? কিন্তু আমার মেয়ে তো বুঝতে পারছে না, একটু পরে তাকে গর্তের ভিতরে আমি ধাক্কা দিয়ে ফেলে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত করতে করতে এবার বুক পর্যন্ত যখন হলো, আমার মেয়ে আবার মাঝে মাঝে কপালে চুমা খায়। এত কষ্ট আমার সহ্য হয় না, বাবা কেন তুমি গর্ত করো? আমি গর্ত থেকে উঠার পরে নবী আমি আমার মেয়ের কোমরের মধ্যে এত জোর একটা লাথি মারলাম, আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে চিৎকার করতে লাগলো, বাবা আমার গর্তের মধ্যে পড়ে গেলাম, বাবা আমার হাতটা দাও, আমি তোমার হাতটা ধরে গর্ত থেকে উঠতে চাই। নবী আমি আমার মেয়ের
মেয়ের কোনো কথা না শুনে আমি মাটি ফেলতে শুরু করলাম। মাটি ফেলতে ফেলতে আমার মেয়ের কোমর পর্যন্ত যখন আসলো, আমার মেয়ে আমাকে বলে, বাবা আমার এমন কি অপরাধ, এমন কি অন্যায় করেছে তুমি আমাকে মাটি চাপা দিচ্ছ? নবী আমি কোনো কথা না বলে মাটি ফেলতে ফেলতে যখন গলা পর্যন্ত আসলো, আমি দেখলাম আমার মায়ের দুই কান দিয়ে রক্তগুলো টপ টপ করে বের হচ্ছে, রক্তগুলো টপ টপ করে বের হচ্ছে। আমার মেয়ে বলে, বাবা আমি যদি জানতাম তুমি এত নিষ্ঠুর, জিন্দিগিতে তোমাকে বাবা বলে ডাকতাম না, কপালের ঘাম পর্যন্ত গুলো মুছে দিতাম না। আমার নবী চোখের পানিগুলো জর্জর করে কাঁদতে শুরু করলো। দাইয়াতুল কালবি বলে, নবী এবার মাটি দিতে দিতে আমার মেয়ের যখন আমি জামি পর্যন্ত গলা পর্যন্ত নিয়ে আসলাম, আমার মেয়ের দুইটা চোখ মার্বেলের মতো ঠাস করে বের হয়ে গেল। আমি দেখলাম মেয়ের জিহ্বাটা মুখ থেকে আস্তে আস্তে করে বের হয়ে যায়। আমার নবী বলে, এত নিষ্ঠুর কীভাবে হলো ইয়া রাসূলুল্লাহ? এই দৃশ্য দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি দুইটা পাথর দিয়ে মেয়ের মাথার মধ্যে এত জোরে দাম করে বাড়ি দিয়েছিলাম, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমার নবী কাঁদতে শুরু করলে, এত নিষ্ঠুর তুমি হতে পারলা? যা দাইয়াতুল কালবি, এত নিষ্ঠুর হওয়ার পরও তখন তুমি কালিমা পড়েছ, তোমাকে ডিক্লেয়ার করে নিষ্পাপ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। দাইয়াতুল কালবি বলে, নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আপনি মনে করেছেন একজন কন্যা সন্তান আমি জীবন্ত ফুটে পেরেছি, এই জন্য আমি কান্না করছি, আমাকে ক্ষমা করে দিয়েছেন? এমনটা যদি হতো নবী আমি কান্না করতাম না। কিন্তু নবী আমার অপরাধ কেমন ছিল জানেন নবী? আমি 27টা বিবাহ করেছি, আমার 27 জন স্ত্রীর ঘরে আমার 71 জন কন্যা সন্তান ছিল। এই একটা মেয়েকে আমি যেমনভাবে মেরেছি, বাকি 71 মেয়েটাকে আমি এমনভাবে জ্যান্ত অবস্থায় ফুটে ফেলেছি। আমার নবী কান্না করে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলল, এত নিষ্ঠুর কীভাবে হলা, এত নিষ্ঠুর কীভাবে হলা? দাইয়াতুল কালবি তারপর তোমাকে ডিক্লেয়ার করে দিলাম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহার সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামাত বোদে ফখরুল আউয়ালিন। শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো ওয়েজামে। নবী আমার বলে, দাইয়াতুল কালবি যাও, জাইলিয়া যুগের মধ্যে যেই নারীকে মাটির নিচে জ্যান্ত ফুতে ফেলতে, আজকে সেই নারীর কদম নিচে আমি ডিক্লেয়ার করলাম জান্নাত জান্নাত। আর সেই দিন থেকে নারীদেরকে মারা আমার আল্লাহ হারাম করে দিয়ে আমার নবীর মাধ্যমে এই নিকৃষ্ট সমাজকে আদর্শিক সমাজ বানিয়ে দিয়েছে। একটু জবান খুলে বলে সুবহান। পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। ঠিক না ঠিক না বলো না? পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো মালিক নয়। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাকার হুকুম জারি। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাকার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। এই দুনিয়া সব পড়ে রবে। এই আব্দুল কাদের সাহেব, তুমি আজকে কি নিয়ে আসছো ভাইয়া? তুমি তো ভাইরাল, তোমার ফেসবুকে ইন্টারনেটে দেখা যায় আলেম ওলামারা। আমার খুব ভালো লাগে। রসুল বলেছেন
ভিক্ষাবৃত্তি রসুলের কাছে পছন্দ না। রসুলের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভালোবাসার একটা জিনিস ছিল ইনকাম রসুল যেইখান থেকে করতেন, এটা হচ্ছে রসুল ছিলেন তাজের, রসুল ছিলেন ব্যবসায়ী। আজকে আব্দুল কাদের ভাই অন্ধ হওয়ার পরে যেই কোনো মানুষের কাছে হাত পাতলেই কিন্তু টাকা পাবে। অন্ধ, তার দুইটা চোখ নাই, সে ব্লাইন্ড, সে অন্ধকার, কিন্তু সে ভিক্ষা না করে আজকে এই মুহূর্তে ব্যবসায় হাত দিয়েছে। এতে কি আমরা খুশি নাকি বেজার? না একটু জবান খুলে খুশি না বেজার? আজকে আপনাদের মাঝে কি কি নিয়ে আসছ? টুপি না, টুপি এবং পপকর্ন নিয়ে আসছে। আমি যদি 2 মিনিট কষ্ট আপনাদেরকে দেই, সেই যদি ভিক্ষা করছে না, রসুলের সুন্নত পালন করছে, ব্যবসা করছে, সেই জন্য সে যদি আপনাদের সামনে পপকর্নগুলো আর টুপিগুলো নিয়ে 2-1 ভাইয়ে যায়, 2টা মিনিট যদি কষ্ট হয়, তাহলে এই মাহফিলের সরকারের মদিনার একটা সুন্নত আমাদের মাঝে আদায় হয়ে গেল। হয়তো বা এই মাহফিলের এই কর্মটাই সরকারের মদিনা খুশি রাজি হয়ে যেতে পারে। আপনাদেরকে খুব কষ্ট হয়ে যাবে, খুব খারাপ লেগে যাবে। তাহলে 2-3 জন ভাই ইয়ং জেনারেশন দাঁড়াও তো, ওর এই যে পপকর্ন এবং টুপি আছে, তোমরা দাঁড়াও, তোমরা 2জন দাঁড়াও, মাশাআল্লাহ তোমরা দাঁড়াও, সামনে যারা আছে ইয়ং তোমরা 2জন দাঁড়াও কষ্ট করে একটু। ওর টুপি আর আমরা একটু মোহাম্মদ একটা জিকির করবো, কেমন? হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ। এই পপকর্ন কত করে? পপকর্ন 12 টাকা, যদি পারেন 15 টাকা একটু বাড়াই দেবেন। আর টুপি বিপি 20 রুপি, বুঝছেন, 20 টাকা আপনার দিবেন টুপি, যদি পারেন নেবেন। ঘরের মধ্যে ছোট্ট বাচ্চাদের জন্য পপকর্ন নেবেন, টুপি 2-1টা স্পেশাল রাখলেন, কি এমন তেমন আসলে লাগে না, সেই জন্য আপনারা চেষ্টা করবেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জপলা ইলাহা। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुप के पढ़ती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या छुप के पढ़ती थी। बहन जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल उमर के बोल उठा ला इलाहा इल्लल्लाह। बोलो हस्बी লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা। সত্যিকার অর্থে বলুন, এই গজলটাকে খুব বেশি খারাপ লেগেছে? তাহলে ছোট্ট মোবাইলের হাতে এইসব গজল না দিয়ে কি মোটু পাতলু নাকি আছে নাকি এরকম মোটু পাতলু কার্টন টাটন কি আপনারা বাচ্চাদের হাতে দেন? এইগুলো না দিলে পোলা বাইনে খেতে চায় না, হুজুর পড়তে চায় না, নাস্তা খায় না। এইগুলা না দিয়ে ছোট্ট বাচ্চাদের হাতে জিকিরগুলা দিবেন, অন্তরে আল্লাহর রহমত হবে। ওই দিন দেখলাম ছোট্ট একটা মেয়ে তার মাকে নিয়ে গাচ্ছে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত চাঁদকে বলি তুমি সুন্দর নও,
আমার মায়ের মতো। ছোট্ট বাচ্চার ব্রেন হচ্ছে কম্পিউটার থেকে আর স্পিড, 3-4 বার শুনলে মুখস্থ হলে একদিন ছোট্ট বাচ্চাটা মায়ের পাশে দাঁড়িয়ে বলবে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন, আমার মায়ের মতো। সন্তানের জবানে যখন মায়ে কথা বলবে চোখের পানি ধরে রাখতে পারবে না। কি দিচ্ছি আমরা আজকে? কার্টুন, নাচ গান না দিয়ে দেখলাম ছোট্ট বাচ্চা ভাই এবং বোন দুইজনে মারামারি করে একটা গজল লাগে যাওয়ার পরে মারামারি বন্ধ। আমরা দুবাই বোন, মা বাবার দুনয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমায় আদরে রেখো। কি দারুণ গজল! ছোট্ট বাচ্চা তার মাকে বলে, তুমি যখন জাগো ফজর হলে আমাকে মা কেন না জাগা। ছোট্ট বাচ্চা বলে, মা সকালবেলায় তুমি ঘুম থেকে উঠে আমাকে ডাকো না কেন? আমরা বলি বাচ্চাটা একটু ঘুমা, গালটা একটু ফুলা টুলা দিয়ে উঠবে, একটু আস্তে স্বাস্থ্য মোটা কাটা হবে, ঠিক না? কিন্তু ছোট্ট বাচ্চাটা আস্তে দাঁড়াও। ছোট্ট বাচ্চারা তার মাকে বলে, তুমি যখন জাগো ফজর হলে আমাকে মা কেন না জাগাও। তোমার মতলবটা কি মাগো বলো তো দেখি, তোমার মতলবটা কি মাগো বলো তো দেখি। জান্নাতে কি একাই যেতে চাও? সুবহানাল্লাহ। তাই হাদিয়া উঠছে, মাশাআল্লাহ হাদিয়া উঠছে, রব্বুল আলামিন কবুল করুক। আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের থেকে, কারণ আমি মাহফিল কমিটির ভাইদের সাথে কথা ছিল 10টা পর্যন্ত আলোচনা করব, কারণ আমি আরেক জায়গায় ওয়াদাবদ্ধ। এখন কানে হাত দিয়ে কেবল ওয়াজ করলে হবে না, যদি আমার ওয়াদার আমি সঠিকভাবে ঠিক রাখতে না পারি তাহলে আমি মুনাফিকের কাতারে পড়ে যাব। এই জন্যে আমার খুব লেট হয়ে যাচ্ছে। আজহারি ভাই ঢোকার সময় আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম ওনাকে নিয়ে আসার জন্য, আপনারা যেহেতু আনেন নাই আমার এখানে কিছু করার থাকছে না। আসুন নবীকে আমরা একটু প্রাণ বড় সালাম দিই। ইয়া নবী সালাম। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা কালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব। আল্লামা সৈয়দ হাসান আজহারি হুজুর কেবলা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই সুশৃঙ্খল করে বসে পড়ুন, ইনশাআল্লাহ হুজুর এক্ষুনি তাকরীর শুরু করবে। হ্যালো, ইয়া শেখনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।